বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গেলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ। সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি। চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ। হুজুগে জাতি যা বুঝায় তাই বুঝে, যা শিখায় তাই শিখে, যাই করে তাই করে। সব জায়গায় বাংলাদেশ এমনই করে, কিন্তু এই জায়গায় করে না, ঠিক না বলে? অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রন্ধন পরিবেশ। তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, হতে পারে না? হয় না? তো হয় নাই, জানেন না আপনারা? অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। এই নির্বাচনে মারে নাই? এটা রাজনীতির সংস্কৃতি, আমাদের কিছু করার নাই, ঠিক না বলেন? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি। 2010-এ লিখেছিলাম, মিলায় মিলায় দেখবেন, আজকের লেখা না। রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি। স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আমার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি। সাইফের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপটে বন্দি। এই বীরদের মাটি, বীরদের ঘাটি, শহীদের বাংলায় জনতার ভোটে কিংবা ভোট লুটে যেই যায় ক্ষমতায়, মুস্তিনাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়, ভুলে যায়। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে সবকিছু বদলে যাক, তবুও এদেশে ইসলাম থাকবে। বদলে যেতে তো পারে, একটা দেশের পতাকা বদলে যায়, সীমানা বদলে যায়, নাম বদলে যায়, মানচিত্র বদলে যায়, সংসদ ভবন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, রাজধানী চেঞ্জ হয়ে কুয়ালালামপুর থেকে চলে যায় কোথায়? ওই যে পুত্রাজায়া, নতুন শহর দেখছেন না? ইয়াতে আমাদের মালয়েশিয়ার মতো অনেক দেশে রাজধানীর পরিবর্তন, কর্মকাণ্ড পরিবর্তন হয়। ঢাকা শহরের এই চকবাজার থেকে আমাদের জেলখানা পরিবর্তন হয়ে কেরানীগঞ্জে চলে গেছে, গেছে না? অসম্ভব কোনটা? সবই সম্ভব, একটা অসম্ভব, এটা হলো ইসলাম তার জায়গায় থাকবে, এটাকে দাঁড়াতে করে লাভ নাই, ঠিক না বলেন? কারণ আমরা যখন পান খাই, পানের আমাদের জর্দা থাকে, খয়ার থাকে, সুপারি থাকে, ইত্যাদি থাকে। এইগুলি কমানো যায়, বাড়ানো যায়, পরিবর্তন করা যায়, না খাওয়া যায়, মাইনাস করা যায়, প্লাস করা যায়। কিন্তু যখন আমরা খাই, শরবত খাই, চিনি পানি গুলিয়ে ফেলা হয়, তখন এটা হয়তো খাবেন নয়তো খাবেন না, পানি থেকে চিনি আলাদা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশের 18 কোটি 20 কোটি মুসলমানের এই এলাকাটার মধ্যে আল্লাহ পাক বাংলাদেশকে আর ইসলামকে চিনি পানির মতো গুলাইয়া ফেলাইছেন। যার ভাল লাগবে এখানে থাকবে, যার ভাল লাগবে না টিকিট কাটবে, দেশ থেকে বের হয়ে যাবে। এর বাইরে বিকল্প কোনো বুদ্ধি আমাদের মাথাতেও নাই, ঠিক কিনা বলেন? কাজেই এটা যারা বোঝে না, এটা না বুঝে যারা ষড়যন্ত্র চালিয়ে যায়, তারা নিজেদের হায়াত কমায়, আমাকে সময় নষ্ট করে, ঠিক কিনা বলেন? এই দেশ নিয়ে ভাবতে হবে গভীরভাবে। এই দেশে ইসলাম হুট করে আসমান থেকে পড়ে নাই, এই দেশে ইসলাম চট করে কোথাও থেকে আসে নাই। এই দেশের ইসলামকে আল্লাহ পাক একদম সুগভীরে শিকড় পথিত করে এই দেশে ইসলামকে বটবৃক্ষের মতো আল্লাহ পাক কায়েম করেছে। ষড়যন্ত্র হবে, অনেক হবে, ষড়যন্ত্রকারী আছে বলে হবে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের 90% মানুষ মুসলমান, পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদ কোরআন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, গির্জাতে গোটা মন্দির আছে, মিলেমিশে সবে থাকতেই হবে, এই যে জন্মস্থান।
আজকের এই মাহফিলে কোনো গোয়েন্দা বন্ধু থাকলে, কোনো সাংবাদিক বন্ধু থাকলে আমার এই লাইনটা কোট করবেন যে একটা মাদ্রাসার দিনী মাহফিল থেকে একজন আলেম বলেছেন বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান মিলেমিশে থাকতে হবে, কারণ এটা সবার জন্মস্থান। এই ভালো খবরটা দেওয়ার সাহস থাকলে দিবেন। খালি তো পোষা খবর নেই, দোষ ধরার খবর। এই খবরটা বাংলাদেশের কোন সেমিনার থেকে কোন ভদ্রলোক বলছে? আমি ছাড়া বলে মাদ্রাসার আলেমরা বলছে না এখান থেকে? আমি আলেম না, মাদ্রাসার মস না? যদি আপনারা এই ভালো মানে সৎ সাংবাদিকতা করেন, এই নিউজটা দেন, অমুক বড় করে পত্রিকা ছবি দেন, সুন্দর একটা কথা বলা হয়েছে মাহফিল থেকে, দিবেন না তো? বিদেশে গোলামি করান তো, ঠিক না বলেন? শীত আসলে সমস্ত খবর টেলিভিশনে পত্রিকা পাতায় আসে, শীতের পিঠার খবর আসে। আমাদের শিল্পকলা একাডেমির বারান্দায় শীতের পিঠার মেলা বসেছে, খবর আসে না? গুলিস্তান ভরা মোজার দোকান, মশলারের দোকান জমে উঠেছে, খবর আসে না? শীতের পাখিরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসে ভরে গেছে, এই খবর আসে না? শীতের 4 মাস দেশের কোটি কোটি মানুষের অংশগ্রহণে হাজার হাজার মাহফিল হচ্ছে, উৎসবের টাইম এসে গেছে, গ্রামবাসী রেডি হয়ে গেছে, এদেশের মুসলমানরা মাহফিলের আনন্দ উৎসবে লেগে গেছে। এই খবরটা কেউ দেয়? এরা কি ভালো না খারাপ বলেন? আমাদের বন্ধুরা সত্য বলেন, এরা এই দেশের টাকা চলে না বিদেশের টাকা চলে বলেন? এদেরকে রাখা উচিত না তাড়ানো উচিত বলেন? এদেশের মানুষ সবকিছুর প্রতিশোধ গ্রহণ করবে, এই দিন নয়, আরো দিন আছে, ঠিক কিনা বলেন? এইগুলি হচ্ছে বৈষম্য। বৈষম্য যখন চলতে থাকে, বৈষম্য থেকেই বিদ্রোহ এবং বিপ্লবের তৈরি হয়। বাংলাদেশের মুসলমানদের সঙ্গে মিডিয়া যে বৈষম্য করে এবং বিভিন্ন বড় বড় জায়গা থেকে যে বৈষম্যের আচরণ করা হয়, এইগুলি কি মনে করছেন আপনারা বৈষম্য করেন, সত্যকে আড়াল করেন, মিথ্যাকে প্রচার করেন, এটাই হয়ে যাবে? এটা হবে না। তলে তলে ভিতরে ভিতরে এমন এক প্রলয়ঙ্করী বিপ্লব তৈরি হবে যে বিপ্লবের পথে এদেশের কোটি কোটি তরুণ যখন ঝাঁপিয়ে পড়বে, পৃথিবীর কোন শক্তির সাহায্য নিয়ে সেই বিদ্রোহ বিপ্লব দমন করার ক্ষমতা আপনাদের থাকবে না, ঠিক কিনা বলেন? তরুণরা প্রস্তুত কিনা? যুবকরা প্রস্তুত কিনা? সবাই হাত তুলে বলি, সবাই মেলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। মাদ্রাসা পড়েছে কিংবা স্কুল কলেজে কিংবা ভার্সিটির স্টুডেন্ট, পাগড়ি জম্পা ধরে সুট কোট টাই পরে পাঞ্জাবি কিংবা